রেড সিগন্যাল আসছে, তার মানে আমার এখানে পাওয়ার অটোমেটিক চলে আসছে। এখন আমি অন করে দেখি, এই ফরওয়ার্ড সুইচটি আমি অন করে দিই। তার মানে আমার কোনো সিম্বল আসে নাই। দেখেন পাওয়ারটি আমার অফ সুইচ দিয়ে এই অন সুইচটি পুশ করার সাথেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যেই আমাদের ভিডিওর প্রথমে শর্ট ক্লিপ দেখে বুঝে গেছেন যে আসলে আমরা আজকে ভিডিওতে কি দেখাতে যাচ্ছি। আসলে আমাদের আজকের এই ভিডিওটি হবে ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিং এবং পাওয়ার সার্কিট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের কন্ট্রোলিং সার্কিটের কাজ শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ওয়ার্ক স্পেসটি ওপেন করে নিয়েছি। এখানে বাম দিকে উপরের দিকে কিছু আইকন দেখা যাচ্ছে। এই আইকনগুলো আসলে আমাদের কাজের জন্যই। তো প্রথমে যেটা আছে নিউ, এখান থেকে যদি কোনো ফাইল থাকে তাহলে এখানে ক্লিক করে নিতে হয়। এটা হলো আপনার ওপেন উইন্ডো। এখানে ক্লিক করলে পরে আপনার এখানে যদি কোনো কাজ করে কোনো প্রোগ্রাম আপনি সেভ করে রাখেন, সেটা এখান থেকে আবার রিভিউ করতে পারবেন। একটা প্রজেক্ট কমপ্লিট করার পর এই বাটনে ক্লিক করে সেভ করতে পারবেন, এটা দিয়ে ডিলিট করতে পারবেন এবং এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এই ওয়ার্ক প্লেসে কাজ করার জন্য যত কম্পোনেন্ট প্রয়োজন হয় এই লাইব্রেরি থেকে নিতে হয়। এটা হচ্ছে কি কি কম্পোনেন্ট নিয়ে কাজ করবেন তার একটা লিস্ট। এটাতে ক্লিক করলে এই লিস্টগুলো চলে আসবে, এরকম এই ঘরটাতে চলে আসবে। তো আমাদের এবং এটা হচ্ছে আমি যে কাজটা করব সেই কাজটা রান করে দেখবো আসলে আমাদের কাজটা ঠিক আছে কি না ভুল আছে। তো আমরা আমাদের প্রজেক্টটা শুরু করার আগেই লাইব্রেরিতে ক্লিক করে নেব। আমাদের সামনে লাইব্রেরিটা ওপেন হয়েছে। এই স্পেসের মধ্যে আপনারা দেখতেছেন 4টি মেনু বার আছে। এই 4টি মেনু বারের কাজ 4 রকম। যেমন প্রথমে আছে এসি পাওয়ার সাপ্লাই। তো আমি এসি পাওয়ার সাপ্লাইয়ে ক্লিক করে দেখি কি কি আছে এর ভিতরে। এসি পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে 3 ফেজ সাপ্লাই, লাইন 1, লাইন 2, লাইন 3 এবং নিউট্রাল। 2 নম্বরে আছে কম্পোনেন্টসের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন 3 পোল ডাবল স্টার সুইচ, তারপরে ল্যাম্প ইন্ডিকেটর, কন্ডাক্টর, নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, অফ টাইম ডিলে, অন টাইম ডিলে, স্টার্ট বাটন, স্টপ বাটন, 2A বাটন। দেন 3 নম্বরে আছে ইন্ডাকশন মোটরের মধ্যেও চার রকমের মোটর এখানে দেয়া আছে এবং সব শেষে আছে সিস্টেমের মধ্যে 3টা অপশন আছে। তো আমাদের আজকে যে কাজটা হবে সেই কাজটাতে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হবে, ফার্স্টে আমাদের একটা লাইন নিতে হবে। এই L1 এর উপর ডাবল ক্লিক করলে একটি সিম্বল উপরে চলে যাবে। এই যে উপরে দেখতেছেন আপনারা সিম্বলটা, এই সিম্বলটাকে টেনে আমি আমার প্লেস মতো নেব, নিয়ে ড্রপ করে দেব। তারপরে আমি একটি নিউট্রাল নেব। নিউট্রাল নেওয়ার জন্য নিউট্রালে ডাবল ক্লিক করব, ব্যাস উপরে উঠে গেছে। এটাকে নিয়ে আমি এখানে ড্রপ করব। তো আমি কম্পোনেন্টগুলো আগে নিয়ে নিই, তারপরে কানেকশন ডায়াগ্রামটি দেখাবো। তারপর আমাদের প্রয়োজন হবে একটি স্টপ সুইচ নিয়ে নিলাম। তারপরে একটি স্টার্ট সুইচ, একটা স্টার্ট বাটন নিয়ে নিলাম। তারপর লাগতেছে আমাদের নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। আমরা এটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে নিলাম। তারপরে লাগবে ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টরে ক্লিক করে দিই, ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে দিলাম। তারপর সেম ইকুইপমেন্ট
কম্পোনেন্ট আবার নিতে হবে। তো এখন আমার যেহেতু স্টপ সুইচ একটা নিয়েছি, স্টপ সুইচ আর নিতে হবে না, এখন স্টার্ট সুইচ নিতে হবে এবং নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। তো আমি স্টার্ট সুইচটি আরও একটি স্টার্ট সুইচ নিই, স্টার্ট সুইচ আরেকটি নিয়ে নিলাম, এখানে ড্রপ করে দিলাম। নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিয়ে নিই, নর্মালি ওপেন কন্ট্যাক্ট লাগবে দুইটি, নর্মালি ওপেন কন্ট্যাক্ট এখানে একটা ড্রপ করে দিই, এইখানে একটা ড্রপ করে দিই। ওকে, দেন আরও একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট লাগবে, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট একটি, এবং ম্যাগনেটিক কন্ডাক্টর আরও একটি লাগবে, ম্যাগনেটিক কন্ডাক্টর আরেকটি নিয়ে নিলাম। তো আমি এখন এই সবগুলো কম্পোনেন্ট কানেকশন করব। তো কানেকশন করার জন্য আমার মাউসের পয়েন্টটা যেখানে যেখানে শো করতেছে মাউসের পয়েন্টটি, সেখানে একটি রেড কালারের বৃত্ত দেখা যাচ্ছে, এই যে একটি রেড কালারের বৃত্ত দেখা যাচ্ছে। এটাতে লেফট বাটন প্রেস করে সুন্দর করে যেখানে কানেকশন করব সেখানে নিয়ে গেলে আরেকটি গ্রিন কালারের, যে একটি গ্রিন তো না, এটা হচ্ছে আসলে নীল কালার বলা চলে, এখানে আরেকটি বৃত্ত তৈরি হবে, এই বৃত্ততে আমি ড্রপ করে দেব। কানেকশন হয়ে গেছে আমার। তো এখন আমি এটা আমার প্রয়োজন অনুযায়ী সোজা বাঁকা করে নিতে পারবো, এবং সেমভাবে সবগুলো পয়েন্ট কানেকশন করে দেব, সবগুলো পয়েন্ট কানেকশন করে দেব এবং শেষে নিউট্রালের সাথে কানেকশন করে দেব। আমি এগুলো একটু স্ট্রেট করে নিই। অক্সিলারি কন্ডাক্টর ডাইরেক্টলি আমি এখানে উপরে কানেকশন করে দেব, এবং এটার থেকে এটা ড্রপ করে দেব, কানেকশন করে দিলাম। এটার থেকে স্টার্ট সুইচ থেকে অক্সিলারি কন্ট্যাক্ট, অক্সিলারি কন্ট্যাক্ট থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই নর্মালি ওপেন কন্ট্যাক্টটি কানেকশন করে দিলাম। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর টার্মিনালটি নিউট্রাল পয়েন্টের সাথে অ্যাড করে দেই। আচ্ছা, এটা ইজিভাবে করার জন্য এটা আমি প্রথমে ডিলিট করে নিই, তারপর আবার এখান থেকে এটাকে আগে কানেকশনটা করে দিই, এবং এটার থেকে কানেকশনটা আসলে ইজিভাবে করা যাবে। ওকে, আমার কানেকশন মোটামুটি করা শেষ। এখন আমি সম্পূর্ণ সার্কিটটাকে মার্কিং করব। মার্কিং করার জন্য প্রথম থেকেই আসি, এটা হচ্ছে যে সিম্বলটাতে আমি মার্কিং করব সেটাতে আগে লেফট বাটন ক্লিক করলে আমরা যে কম্পোনেন্টটি আমরা মার্কিং করব সেটাতে মাউস পয়েন্ট রেখে লেফট বাটন ক্লিক করলে উপরে 3 ডট একটি লাইন দেখা যাচ্ছে, এই লাইনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটা আসলে আমার ছিল ফেজ বা লাইন, তো আমি L1 লিখে দিতে পারি বা ফেজ লিখে দিতে পারি, পি লিখে দিলাম, এবং এটা হচ্ছে আমার নিউট্রাল পয়েন্ট, তো আমি এন লিখে দিই। এন যেহেতু আমার লেখাই আছে এখানে এন, এবং এটা হচ্ছে আমার স্টপ সুইচ, তো আমি অফ সুইচ লিখি, ও ডবল এফ অফ। এটা হচ্ছে অন সুইচ বা ফরওয়ার্ড, এফ এফ দিয়ে আমি মার্কিং করলাম, এটা হলো আমার ফরওয়ার্ড সুইচ, ফরওয়ার্ড অন। এটা হচ্ছে রিভার্স অন, রিভার্স অন। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর 1,
1 দিয়ে আমি মার্ক করি, এটা করব হচ্ছে K2 দিয়ে মার্ক, K2 দিয়ে মার্ক। তাহলে আমার এখন রেফারেন্স নাম্বার দিতে হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট। এটা হলো নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, এটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট। তো আমি এটাকে আগে রেফারেন্স নাম্বার দিই। এই ম্যাগনেটিক কন্ডাক্টর এই ক্লোজ কন্ট্যাক্টটি কোন ম্যাগনেটিক কন্ডাক্টরের রেফারেন্সে কাজ করবে সেই নাম্বারটি আমি দিয়ে দেবো। আসলে এটা আমার ম্যাগনেটিক কন্ডাক্টর 2 এর অক্সিলারি কন্ট্যাক্ট নর্মালি ক্লোজ। তো আমি এখানে এই যে ডান পাশে তীর চিহ্নের মতো সিম্বলটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। আমি ম্যাগনেটিক কন্ডাক্টর 2তে সিলেক্ট করে দিলাম। দেন এটাতে দেবো ম্যাগনেটিক কন্ডাক্টর 1, যেহেতু এটা ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর রেফারেন্স নর্মালি ওপেন কন্ট্যাক্ট। তারপর এই ক্লোজ কন্ট্যাক্টটি হবে ম্যাগনেটিক কন্ডাক্টর 1, ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর এই ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট এটি। এবং এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর 2 এর নর্মালি ওপেন কন্ট্যাক্ট। তো আমি নর্মালি ওপেন কন্ট্যাক্ট 2তে সিলেক্ট করে দিলাম। আসলে আমরা এখন দেখি আমাদের আসলে কন্ট্রোলিং সার্কিটটি ওকে হয়েছে মোটামুটি। আমরা একটু পাওয়ার দিয়ে দেখি যে এই কন্ট্রোলিং সার্কিটটি আমার প্রপারলি কাজ করতেছে কিনা। তো পাওয়ার দিয়ে দেখার জন্য আমি এখানে রান করব, এই সার্কিটটিকে রান করার জন্য আমার এই সিম্বলটি ক্লিক করে দিতে হবে, লেফট বাটন ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিই, এই রেড সিগন্যাল আসছে, তার মানে আমার এখানে পাওয়ার অটোমেটিক চলে আসছে। এখন আমি অন করে দেখি, এই ফরওয়ার্ড সুইচটি আমি অন করে দিই। ম্যাগনেটিক কন্ডাক্টর 2 এর রেফারেন্স নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ছিল ম্যাগনেটিক কন্ডাক্টর 1কে অ্যাক্টিভ করার জন্য, যে K2 এটার ভেতর দিয়ে এটার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে এটা অ্যাক্টিভ হয়ে আছে। যদি কোনো কারণে এটা ফেল করে তাহলে মোটরটি বন্ধ হবে। তো আমি এটা একবার অফ করে দেখি, রিভার্সে একবার চালাইয়া দেখি, রিভার্সে অন করি, বাস ওকে অ্যাক্টিভ। এখানে কোনো সিম্বল বা সিগন্যাল আসে নাই, যার কারণে আমার সার্কিটটি ওকে দেখাচ্ছে। আচ্ছা, আমি একটি ফল্ট করে দেখাই আপনাদেরকে। এটাকে আমি রেফারেন্স নাম্বারটি চেঞ্জ করে দেবো, বা এটাকে কোনো রেফারেন্স নাম্বার দেব না, দিয়ে রাখলাম 1। ম্যাগনেটিক কন্ডাক্টর 1 আমার এখন এটার কাজ করবে কিনা দেখেন। ওপেন করলাম, অফ করলাম, ফরওয়ার্ড আর রান হচ্ছে না, তার মানে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এবং ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর ক্লোজ কন্ট্যাক্ট। ম্যাগনেটিক কন্ডাক্টর 1 যখন অ্যাক্টিভ হবে তখন ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর ক্লোজ কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে। তার মানে ওপেন হয়ে গেলে লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে, এটা আর ওপেন হবে না। তো আমাদের সার্কিটটি ওকে ছিল। আমরা আবার আগের পজিশনে ফিরে যাই এবং এটা ম্যাগনেটিক কন্ডাক্টর 2 রেফারেন্স দিয়ে দিই। এখন আবারও দেখি, ফরওয়ার্ড অন অ্যাক্টিভ এবং রিভার্স অন অ্যাক্টিভ। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আমাদের এই ভিডিওর পার্ট 2তে আমরা এর পাশে একটি পাওয়ার সার্কিট করে মোটরটা রিভার্স এবং ফরওয়ার্ডে ঘুরিয়ে দেখাবো। তো এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমরা পার্ট 2 করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল।